কাইটে বিক্রি করে না দোকানে, এখন কি করা যায়? আমি কাটতে বসে গেছি সকাল সকাল, দেখেন আমার এই এক বাতল ফুল হয়ে গেছে, এখন এই খতম হইতেছে না, যে কখন যে শেষ হবে তা আল্লাহই জানে। এত ওদের খাবার এই মাত্র দোকান থেকে আনা হয়েছে। দেখি বাসা, এই যে সুবা খায়, আজ জিজ্ঞেস করে দেখ সুবা খানা খায়া কি নেই পুছো। আরে না বলিস এদিকে ফেরাই, এদিকে ফেরাই নিয়ে এদিকে 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 আসো। এই যে খারাপ কথা ধন্যবাদ। ও বাবরের আজকে সমস্যা হয়ে গেছে শরীরে। এখন আমি রান্না করতেছি গরুর ব্যবসা, আপনারা তো জানেন গাইস, আজকে নিয়ে আসছিলাম। এই যে সবটা তো রান্না করতে পারবো না, অনেক বেশি, দেখেন আমার হাঁড়ি পুরো ফুল হয়ে গেছে, কিভাবে কি করবো জানেন। আজকে কি অবস্থা, আজকে একটু শুক্রবারের দিনে রোজা একটু কষ্ট হয়েছে না আমাদের জন্য। এখানে একটু লাড্ডু আছে, ও দেখো দেখো এখানে ভাত হচ্ছে আমার, আর এখন আমি বানাচ্ছি জুস। এটা আমাদের ইফতারে অনেক বেশি চলে, আমার বাসায় আরো এক প্যাকেট এনে রাখছে। এটা আমাদের ইফতারের বাদেও আমরা এটা খেয়ে থাকি। দেখেন ট্যাগ এটা, এই যে এখন ইফতার করতে হবে, একটু পানি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? দ্বিতীয় রমজানে সবাইকে রমজানের মোবারক। এই যে আমার বাসায় দেখেন আমার বর নিয়ে আসতাম, দেখেন কি অবস্থা দেখছেন। এই যে শাড়ি আসছে, শাড়িও দেখেন, পানিও আসছে। তো আমার বর, আমি ফ্যাকসা খাইতে মন চাইছে, আমার বর নিয়ে আসছে। সকাল সকাল এটা কাটতেছি, রান্না করব। দেখেন এত বড় ফ্যাকসা, পাকিস্তানি কিন্তু ফ্যাকসা কাইটে বিক্রি করে না, পুরো ফ্যাকসাটা একজনে কিনতে হয়। তাই পুরো একটা গরুর ফ্যাকসা নিয়ে আসছে, দেখেন 2 গামলা ফুল হয়ে গেছে। এদিকে আমার বাসায় কেউ ব্যবসা খায় না, আমার একার জন্য নিয়ে আসছে। এত কে থাকবে বলো, এত বেশি নিয়ে আসছে আমার জন্য আমার বর, এই যে বলবো গাইস। এখন এই ব্যবসা আমি কাটতেছি বসে বসে, আর স্বামী এই যে আমার সাথে দেখেন বসে আছে, ঠিক আছে। কেউ খাবে না বাসার, এদিকে কাইটে বিক্রি করে না দোকানে, এখন কি করা যায়? আমি কাটতে বসে গেছি সকাল সকাল, দেখেন আমার এই এক বাতল ফুল হয়ে গেছে, এখন এই খতম হইতেছে না, যে কখন যে শেষ হবে তা আল্লাহই জানে। এত ব্যবসা কিভাবে কাটবো, আর খাবে বা কি এত কিছু। বাংলাদেশে হলে তো 1 কেজি কিনতে পারতাম, এখানে 1 কেজি বিক্রি করে না, পুরোটাই কিনতে হয়। তাই খাইতে মন চাইছে, এখন কাটতেছি, রান্না করব, আজকে ব্যবসা করব। দ্বিতীয় রমজান পাকিস্তানে আমার টাইম। এই যে ওদেরকে কিছু খাবার দিছি, আমার এই 4 জন এই যে খাচ্ছে, তারা ওদের খাবার এই মাত্র দোকান থেকে আনা হয়েছে। দেখি বাসা, এই যে বাসা আজান দিয়ে দিচ্ছে, আমি ওযু করে অলরেডি বসে আছি নামাজের জন্য, নামাজে যাব। ওই যে আমার বর চলে আইছে, কি নিয়েছে তুই? আর কত নিচে নামবে, মানুষ রোজা থাকা অবস্থায় রেস্ট করে, আর আমার বর সকাল ধরে ঘোরাঘুরি করতেছে। এর রোজা লাগবে না কেন, কোন রোজা লাগিয়ে গেছে অলরেডি। এই আন্না আ আবার বাঁধিনি, মোটর সাথে নিচে যাওয়া লাগবে, এর কাজ হয়ে গেছে আজকে, আর হবে না। इतना जोर से बुलाओगी तो तुम मोटर चलाई, चला दे पानी, एक कतरा भी चला दे, बंद कर दे। ओ पोलियो कितना आया ला रहे हैं हैं उधर नहीं रखा रखा क्या पी गए और ये लड़का नाम क्यों ना रहा मोटर चला दी, रोजा रखा हैं না 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 পারবে। সুবা খায়, আজ জিজ্ঞেস করে দেখ সুবা খানা খায়া কি নেই পুছো। सुबह की खाता আরে না বলিস আমার, এদিকে ফেরাই, এদিকে ফেরাই নিয়ে आज लापी दी नहीं এদিকে এদিকে लावली लावली এদিকে আসো। क्या এই যে খারাপ কথা ধন্যবাদ। ও বাবরের আজকে সমস্যা হয়ে গেছে শরীরে। চাপালিয়া
वहाँ पे खड़ा हो जा, ऐसे कर, इधर देख, क्या हुआ, दे दे, इसके लिए तरफ होंगी ও এখন আমি নামাজটা পড়ে আসি, তোরাই থাক, নামাজ পড়ে আসি গাইস, তারপর অন্য কথা কইতেছি, ওরা খাইতেছে খাক, নামাজ ছাড়ি আসি আমি। এখন আমি রান্না করতেছি গরুর ব্যবসা, আপনারা তো জানেন গাইস, আজকে নিয়ে আসছিলাম। তো এই যে সবটা তো রান্না করতে পারবো না, অনেক বেশি, দেখেন আমার হাঁড়ি পুরো ফুল হয়ে গেছে, কিভাবে কি করব জানি না। দেখেন এই হাঁড়িতে রান্না হবে কিনা তাও গ্যারান্টি আছে, গ্যারান্টি নেই আমার কোনো এখনো যে হাঁড়িতে রান্না হবে কিনা, এখনো তো পানি দিই নাই। এটা এটা হচ্ছে এই মাংস থেকে পানি বের হচ্ছে, এখন যখন আমি রান্নার পানি দেবো তখন এটার অবস্থা কি হবে, এটা ফুলে যাবে একদম আসমান পর্যন্ত। অনেকক্ষণ থেকে কষাচ্ছে এটা, আমি আগে কষবে তারপরে এ করবো। প্রথমে হচ্ছে যে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম সুন্দর করে, তারপরে হচ্ছে যে এখন ওই যে কষাইতেছি, এখন আমি পানি দিই নাই, রান্নার কষানো এইসব কষানো, তারপরে হচ্ছে পানি দিব। আর ওই যে আমার বর এখানে শুয়ে আছে, ওই দেখেন আজকে রোজা কি অবস্থা। হ্যাঁ আজকে কি অবস্থা, আজকে একটু শুক্রবারের দিনে রোজা একটু কষ্ট হয়েছে না? হ্যাঁ আজকে রোজা খুলি আমি কোনো আজকে ছোলা ভাজিও করিনি, আজকে ভাত খাবো, মানে ওর কালকে এরকম ছোলা ভাজিটা যে খেয়ে ভাত খাইতে পারি নাই, আজকে শুরুতেই ভাত খাবো, তারপরে অন্য খাবার। ভাই আজকে আমি এক এক দিন এক রকম করি, আজকে আমি কোনো কিছু খাবো না, আমার বর খাইলে খাবে, বাইরে থেকে ইফতারি এনে খাবে, আমি আজকে শুরুতেই ভাত খাবো ইফতারে, আমার ক্ষুধা লাগছে। দেখো ওইখানে ও শুয়ে আছে, এখানে আমি রান্না করতেছি। হ্যাঁ তো রান্না হোক, তারপর দিয়ে আবার এখন আসরের আজান দিবে, আসরের নামাজটা পড়বো। আজকে বেশি রান্না বান্না বাসায় নাই, এই জন্য সমস্যা নেই, এইটা রান্না করার পরে ভাত রান্না করব, হয়ে যাবে, তারপরে আসরের নামাজ পড়ে বসে থাকবো। এখনও 4টা বাজে মাত্র, এখন ইফতার হচ্ছে 6টায়, 6টা 3 মনে হয়। কেমন হয়েছে গাইস কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ও ব্লার হয়ে গেল। 2টা দেশি মুরগির ডিম বয়েল করব। আমি রোজা রাখে সবসময় ডিম খাওয়ার চেষ্টা করি, রোজা রাখতে বলতে সবসময় খাই। তো এই যে 2টা ডিম দিয়ে রাখলাম, একটা আমার বরের, একটা আমাদের দেশি মুরগির ডিম। আপনারা তো জানেনই আমাদের বাসায় মুরগি আছে, তো ওদের ডিম। এখানে রান্না চলছে, এখানে ভাত এখনও হয়নি আমার। ওই দেখুন আমার বাসায় ওই যে মুরগি, ওদের ডিম চলে আসছে, আমার বর কি নিয়ে আসছে দেখি। এখানে পাঠিয়ে বিছাই ফেলো একবারই। হ্যাঁ এটা কি সমোসা নিয়ে আসছো? एप्पल और केले। আচ্ছা ফল, ঠিক আছে। আমি এখানে ডিম বয়েল করে রাখবো। হ্যাঁ এখানে রান্না হবে। আবার এখানে আমার দেবর চিকেন রান্না করতে দিয়ে গেছে, মাশাল্লাহ। আমার বর তো ফ্যাকসা খায় না, ওর জন্য চিকেন, তবে অল্প একটু খাবে, 1-2 পিস। এটা ওর জন্য চিকেন আমার বর পাঠাইছে, সরি আমার দেবর পাঠাইছে ওর জন্য। দেবর রান্না করছিল, সবাই আছে বাসায়। এইখানে আবার কলিজা বোনা আছে, ঠিক আছে, এত ফ্রুট আছে, সব কিছু আছে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের রাইস আইটেম বেশি, বাট আমার বরের সামোসা না হইলে একদমই হয় না, কিন্তু আমি রাইস আইটেম খাবো আজকে। ইফতারের জন্য রেডি করতেছি সব কিছু আমরা দুজন মিলে, কারণ টাইম লেগে যাবে। এই ভাতও আমার দেবর বানাইছে আজকে, ওরা গোশ আর ভাত বানাইছে, তো আমার দেবর দিয়ে গেছে। এই যে ভাত, ওদের ভাত, আমাদের ভাত এখনও রান্না হয়নি। আমাদের আজকেও আমাদের লেট কেন জানেন? গ্যাস দেরি করে দেয়, পাকিস্তানে এর একটু সমস্যা, গ্যাসটা একটু আগে দিলে ভালো হয় 2টার দিকে। এটা সম্পূর্ণ আমার দেবরের রান্না, ও রান্না করছে, ছেলে মানুষ নিজেই রান্না করছে, এটা আমার দেবরের, ও পাঠাইছে সব। আচ্ছা এখানে রাখো, এবার তুমি কি কি, হ্যাঁ এইভাবে রাখো রাখো রাখো, ঠিক আছে। এই যে এখনো আসবে, ডিম আসবে আরও তরকারি আসবে, ঠিক আছে। अल्लाह की बरकत हो जाए, ऐसे दिन खाना ही खाना हो जाता। ये अभी खाना हमारा सारा रेडी है। ये देखो केले पड़े हैं, सेब पड़ा है, खंजूर पड़ी है, गोश्त पड़ा है, चावल पड़े हैं, उसके बाद समोसा मेरा पड़ा है फेवरेट। समोसा नहीं होगा तो मैं कुछ भी नहीं, चिकन समोसा ज़रूरी होता है मेरे लिए। और ये डीम बॉयल किए हुए हैं, একদম স্পাইসি সস रहता। আর এখানে এই যে ডিম আছে আমাদের জন্য, এখানে একটু লাড্ডু আছে। ও দেখো দেখো, चावल এখানে ভাত হচ্ছে আমার, আর এখন আমি বানাচ্ছি জুস। এটা আমাদের ইফতারে অনেক বেশি চলে, আমার বাসায় আরো এক প্যাকেট এনে রাখছি। এটা আমাদের ইফতারের বাদেও আমরা এটা খেয়ে থাকি। দেখেন ট্যাগ এটা, তো এটা এখন আমি দিচ্ছি। এই যে
এটা আমার বড় অনেক পছন্দ করে। আমরা গত বছর লেবুর শরবত খাইছিলাম। मैं आपको बताता हूँ, इनमें से सिर्फ मुझे अच्छा लगता है केला, खजूर और दूसरे नंबर पर समोसा। और ये टैंग बना रही है, टैंग। এটা মজা লাগে, এই জুসটা জুসটা और অনেক एक মজা। चीज़ मैं भूल ही गया, वो हमारा मिष्टी हलवा पड़ा है, ये देखें बना रही है अभी। জুস বান अल्लाह का शुक्र है, जब माह रमज़ान होता है इतना खाना हो जाता है, इतना थोड़ा थोड़ा करते करते, ये अल्लाह की रहमत है, अल्लाह की बरकत है। वैसे तो इतना नहीं होता, लेकिन माह रमज़ान में इतना खाना हो जाता है, इंसान खा भी नहीं सकता। धीरे এসব धीरे আল্লাহ দিছে, আল্লাহ বলো আল্লাহ দিছে। ये सारा अल्लाह की मदद से अल्लाह पाक करम कर देता है। माह रमज़ान के बरकत महीना है ना, बहुत ज़्यादा बरकत वाला माह होता है ये। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা अल्लाह का बहुत बहुत शुक्रिया, बहुत ज़्यादा शुक्रिया मेरे मालिक का। हमने जितना चाहा नहीं उतना ही अल्लाह पाक हमें दे देता है खाना। अल्लाह की रहमत है ये सब। अल्लाह पाक करम करे, अल्लाह सबको अच्छा खाना खाने की আর আমরা तौफीक अता ভাই फरमाए। সত্যি কথা বলতে কি আমরা অতটা বড় লোক না, বাট আমাদের বাসায় যা আছে আমরা সবসময় हम আলহামদুলিল্লাহ सब বলি। दिखाते हैं आपको আমরা কোনো अल्हम्दुलिल्लाह। কিছু চুরি করি না, যে আমাদের এই আছে ও আছে, আমাদের যা আছে আমি দেখাইছি, আমাদের এত কিছু নাই ভাই, আমরা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি, দুজনই ভালো আছি। भाई इतना दो जने हैं, अल्लाह का शुक्र है, दोनों खा लेंगे। এত খাবার দুজনে খাইতে পারবো না। ज़्यादा है दोनों से भी। আমরা খাইতে পারি না বেশি খাবার, আমাদের দেখে এরকম মনে হয়, আমার দেখে বোঝেন না কিরকম পাতলা আমি। আমি তো इसलिए तो एक एप्पल लेकर आता हूँ, एक केला लेकर आता हूँ, তুমি 4 বলো 5 আমি কি खजूर। আপেল খাবো এক পিস, তোমার কি মনে হয়? नहीं, मैं खाता हूँ। আমি আপেল খাবো না, আমি এক পিস কলা খাইতে পারি, ডিম খাবো, জুসটা খাবো আর ভাত খাবো পরে। ভাত খাবো নামাজের পরে গিয়ে, প্রথমে এগুলো খাই নেবো, পরে যে লাস্টে নামাজ পড়ার পরে গিয়ে ভাত খাবো। ইফতারের টাইম প্রায় ইফতারের টাইম প্রায় কাছাকাছি চলে আসছে। দ্বিতীয় রমজানের ইফতার এখন আজান দিবে। আজান দেওয়ার আগে পাকিস্তানে বাজি ফুটায় অনেক জোরে, দাম করে বাজি ফুটাবে, তারপরে আজান দেয়। মানে আজান বাংলাদেশেই তো এরকম হয় না, প্রথমে একটা আপনারা শুনবেন, প্রথমে একটা বাজি ফুটাবে দাম করে জোরছে মসজিদ থেকে, তারপরে ইফতারের আজান দিবে। মানে প্রথমে বাজি ফুটায় ওরা অনেক জোরে, এটা সেহরির সময় আর ইফতারের সময় করবে। তো এখন হচ্ছে যে আমরা বসে আছি ইফতারের জন্য, খেজুর খাবো, পানি জুস খাবো একটু, তারপরে যদি কিছু মন চায় খাবো, খেয়ে নামাজ পড়ে তারপরে আমি ভাত খাবো। এই হচ্ছে আমি ইফতারে এটাই করি সবসময়। এখন ওরা দাম করে আওয়াজ দিবে, আপনারা দেখতে শুনতে পারবেন যদি এখনই করে। তরকারি রান্না হয়ে গেছে আমার, যে মাংস আপনারা দেখলাম এটা করলাম। তারপরে হচ্ছে যে ওর জন্য যে চিকেন আছে, চিকেন দিয়ে খাবে ও। তারপরে এখানে সামোসা আছে, ঠিক আছে, এখানে আছে হচ্ছে আমাদের ডিম। দেখো সবাই রুচি করে দাও কি কি, এই দেখো আমাদের এখানে আজকে সাদা ভাত আছে, দেখো সব কিছু দেখছো। আজকে ও বলে দিন সাদা ভাতই খাই, কালকেও খাইছো তুমি সাদা ভাত। এই যে এখন ইফতার করতে হবে, আমি একটু পানি খাই। একটা খেজুর খাই। বলেছে মাশাআল্লাহ, দ্বিতীয় রমজানের ইফতার আমরা একসাথে করতেছি। আজান হচ্ছে বাইরে, আলহামদুলিল্লাহ। আমি তো আরো সাইডটা বেশি ভালো লাগে, আমার এটা ভালো লাগে। সামোসা খাচ্ছি, এটা অনেক মজার। পাকিস্তানের আলু চাপার সামোসা এত মজার, রোজার মাসে মনে হয় আরো বেশি মজার বানায়।
30 दिन फुल मैं खाता हूँ। আমি এগুলো সাধারণত খাই না, কিন্তু এত মজার এটা। আপনারা দেখছেন না প্রত্যেকদিন ইফতারি যেমন থাকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, লাখ লাখ শুকর। তুমি খাও, আমি নামাজ পড়ে নি। হ্যাঁ, আমি নামাজ পড়বো, তারপরে গিয়ে ভাত খাবো আরো পরে। আপনারা সবাই ভালো থাকেন, রমজানে ইফতার করেন, সবাই সবার জন্য দোয়া করেন। রহমতের মাস, নামাজ পড়ব। এটা খেয়ে এটা মাথা জুস কিনে খাওয়া, আর তো আর কিছু মনে হচ্ছে না। হাতে খাও। আমার পর এখন ভাত খেয়ে গেছে, থাক, আমি যে নামাজ পড়িনি। তারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরে। আল্লাহ হাফেজ।